আজকে আমার খুতবার আলোচনার বিষয় কুরআনুল কারীমের পরিচয় ও কোরআন তেলাওয়াতের ফজিলত। আমরা আজকে কোরআন সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন শব্দের শাব্দিক অর্থ, কোরআন দুইটি মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে। একটি হলো করনুন অর্থাৎ কফ র হাম নুন, আর আরেকটি করউন তথা কফ র হামজা। তো যদি কোরআনুল কারীম কফ ও র হামজা এই মূল ধাতু থেকে উৎপত্তি হয়, আমরা যদি এটা ধরি, তাহলে কোরআনুল কারীমের শাব্দিক অর্থ দাঁড়াবে মাকরুউন তথা পঠিত। যেই গ্রন্থ পাঠ করা হয় সেটি হলো আল কোরআন। কোরআনকে অধিক পঠিত এই জন্য বলা হয় যে পৃথিবীতে এমন কোনো পঠিত গ্রন্থ নেই, পৃথিবীতে এমন কোনো লিখিত গ্রন্থ নেই যেই গ্রন্থ কোরআনুল কারীমের চাইতে অধিক বেশি পাঠ করা হয়। এমন কোনো দিন নেই, এমন কোনো ঘন্টা নেই, এমন কোনো মিনিট নেই, সেকেন্ড নেই, এমন কোনো মুহূর্ত নেই যেই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় না। আমি আপনি হয়তোবা কোরআনুল কারীম তেলাওয়াত করছি না, কিন্তু আপনি যখন হিফজখানাতে যেয়ে দেখবেন সেখানে ছাত্ররা দিনরাত কি পাঠ করে? কোরআন পাঠ করে। বাংলাদেশে যখন রাত্রি হয় তখন অন্য জায়গাতে দিন থাকে, সেই জায়গার হিফজখানার ছেলেরা কি পাঠ করে? কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে। তো সবসময় কোরআনুল কারীম পঠিত হতেই থাকে, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। যদি আমরা কোরআনুল কারীম কফ র নুন এই মূল ধাতু থেকে উৎপন্ন ধরি, তাহলে কোরআনুল কারীমের অর্থ হবে মাকরুনুন তথা মিলানো। কোরআনুল কারীমের একটি সূরার সাথে আরেকটা সূরার মিল রয়েছে, কোরআনুল কারীমের একটি আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে, কোরআনুল কারীমের একটি শব্দের সাথে আরেকটা শব্দের অন্ত মিল রয়েছে। এই জন্য কোরআনুল কারীমকে মাকরুন তথা মিলানো বলা হয়। কোরআনুল কারীমের যদি আপনি সূরাগুলো দেখতে চান তো দেখবেন সূরাগুলো অনেক সাজানো, পরস্পর মিল রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তো এই পরস্পর আয়াতগুলির মধ্যে মিল আছে না নেই? আমি আপনাদের অমনোযোগী প্রত্যাশা করব না, আপনারা সকলে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আমি খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তো পরস্পর আয়াতের মধ্যে দেখবেন একটা মিল রয়েছে, এই জন্য কোরআনুল কারীমকে মাকরুনুন তথা মিলানো বলা হয়ে থাকে। কোরআনুল কারীমের পারিভাষিক সংজ্ঞা, আল কুরআনু কালামুল্লাহ মুনাজ্জালুন আলা নবিয়িনা মুহাম্মদ আল মানকুলু ইলাইনা নাকলান মুতাওয়াতিরান আলাল আহরুফিস সাবাতি। কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কি কথা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে। পরবর্তীতে সেই কোরআন আমাদের মাঝে পরিবর্তন করা হয়েছে, আমাদের উপরে সেই কোরআনকে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে 7টি ভাষায়। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কয়টি ভাষায় অবতীর্ণ হয়েছেন? 7টি। আরবদের মধ্যে, আমাদের মধ্যে যেমন আঞ্চলিক ভাষা রয়েছে, আরবদের মধ্যেও আঞ্চলিক ভাষা রয়েছে। এই জন্য যাতে সকল শ্রেণীর মানুষেরাই কোরআনকে সহজভাবে পাঠ করতে পারে, এই জন্য কোরআনুল কারীমকে 7 ভাবে আল্লাহ তাআলা তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন। তো এই সংজ্ঞার আমরা শুরুতে বললাম, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। কোরআন আল্লাহ তাআলার কি কালাম। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনুল কারীমকে বলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম নয়, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিজীব। কিন্তু এই আকীদা সঠিক নয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলার সৃষ্টিজীব নয়, কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কালাম।
তো এই ব্যাপারে একটি সুন্দর ঘটনা রয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের জীবনে। ইমাম আহমদ বিন হাম্বল যখন ছিলেন, সেই সময় বাদশাহ ছিলেন বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদ বিশ্বাস করতেন কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম নয়, আল্লাহ তাআলার সৃষ্টি জীব। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি কোরআনুল কারীম যে আল্লাহ তাআলার কালাম এই ব্যাপারে দৃঢ় ছিলেন। এক সময় বাদশাহ হারুন আর রশিদ সকল আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা বলেন কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম নাকি আল্লাহ তাআলার সৃষ্টি জীব? তখন সকল আলেম ওলামা মনে করে একটু আগে আমাদেরকে খাওয়ালো, এখন যদি আমরা তার বিরুদ্ধে কথা বলি বিষয়টা কেমন হয়। সকল আলেমেরা মত দিল যে কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার সৃষ্টি জীব। এরপরে ইমাম আহমদ বিন হাম্বলকে ডাকা হলো। ডাকার পরে ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো, আপনার মত কি কোরআনুল কারীম আল্লাহ তাআলার সৃষ্টি জীব নাকি আল্লাহ তাআলার কালাম? ইমাম আহমদ বিন হাম্বল বললেন আল্লাহ তাআলার কালাম, সৃষ্টি জীব নয়। তখন সকল আলেম ওলামা ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মুনাজারা করলো, বাহাস করলো, তর্ক বিতর্ক করলো, কিন্তু কেউ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে পেরে ওঠেনি। এরপর ইমাম আহমদ বিন হাম্বলের সাথে পেরে না ওঠার পর বাদশার পক্ষ থেকে লোকেরা এসে ইমাম আহমদ বিন হাম্বলকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। যখন ইমাম আহমদ বিন হাম্বলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় পিছন থেকে একজন ব্যক্তি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, ইমাম আহমদ বিন হাম্বল আপনি শুনে রাখেন, আপনি যেই মতের উপরে রয়েছেন আপনি সেই মতের উপরে অটল থাকুন। আপনি যদি আপনার মতের উপরে অটল না থাকেন তাহলে পরবর্তী উম্মাহ সম্প্রদায়েরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। মনে রাখবেন ইতিপূর্বে যারা হকের উপরে ছিল তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এসেছে। এই কথা যখন ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো, তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তুমি এই কথাগুলো আমাকে পুনরায় শুনিয়ে দাও। ইমাম আহমদ বিন হাম্বলকে সেই কথাগুলো পুনরায় শোনানো হলো। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি কোরআনুল কারীম আল্লাহ তাআলার সৃষ্টিজীব নয়, আল্লাহ তাআলার কি? সকলে বলেন আল্লাহ তাআলার কালাম। এই জন্য বলা হয়েছে আল কুরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কালাম, কথা। আমাদের যিনি প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলেন এবং তিনার কথাগুলো লিপিবদ্ধ রয়েছে। সেই লিপিবদ্ধ কথা হলো কোরআনুল কারীম। আর তিনি যেই কথা বলেন সেই কথাগুলো শোনাও যায়। এটি হলো আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের আকীদা। এবার আমরা কোরআন সম্পর্কে জানব। কোরআনুল কারীম হলো একটি বরকতময় কিতাব। এই কোরআনুল কারীম যার সাথে লাগবে সেটাই বরকতপূর্ণ হয়ে যাবে। আপনার একটি বিষয় সহজেই বুঝবেন, আমরা কিন্তু অনেক সময় কাঠের উপরে পা রাখি, আমাদের খাটগুলো কাঠের তৈরি। আবার আমি যে মিম্বারে উঠে বক্তব্য দিই সেই মিম্বারটাও কিসের তৈরি? কাঠের তৈরি। তা আমি যখন কাঠের উপরে উঠে বক্তব্য দিচ্ছি তো আমার কোনো ইতস্তবোধ মনে হয়? আমার কি খারাপ লাগে? খারাপ লাগে না। কিন্তু কোরআনুল কারীমের জন্য যে আপনি একটা কাঠ দিয়েছেন, সেই কাঠে যদি ভুলক্রমে আপনার পা লেগে যায় নিজেকে অপরাধী প্রমাণ মনে হয় কি হয় না? অপরাধী মনে হয়। আমি আপনি যেই পোশাক পরি সেই পোশাক অধিক দামি পোশাক, 200, 300, 400 টাকা গজ। সেই পোশাকে যখন আমার পা লাগে কোনো ইতস্ত মনে হয়? মনে হয় না। কিন্তু কোরআনুল কারীমকে যে আমরা 50 টাকা গজের যে একটা কাপড় দিয়েছি, এই কাপড়ে যদি ভুল করে আমাদের পা লেগে যায় ইতস্ত বোধ মনে হয় কি হয় না? তো কোরআনুল কারীম সেই কাপড়ের সাথে লেগেছে, সেই কাঠের সাথে লেগেছে, এই জন্য কোরআনুল কারীমের মর্যাদা বেশি। উম্মাতে মুহাম্মাদি হলো সর্বশ্রেষ্ঠ উম্মাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল। রমাদান মাস বাকি 11টি মাসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সারা বছরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি লাইলাতুল কদর। তো উম্মাতে মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ উম্মাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শ্রেষ্ঠ রাসূল? রমাদান মাস কেন শ্রেষ্ঠ মাস? লাইলাতুল কদর কেন সর্বোচ্চ রাত্রি? লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রাত্রি। আজকেও আমাদের সমাজে যারা কোরআনের সাথে রয়েছে তারা কেন অধিক সম্মানিত? এর উত্তর হলো কোরআনুল কারীমের সম্পর্ক।
কোরআনুল কারীমের সম্পর্ক রয়েছে উম্মাতে মুহাম্মাদির জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, রমাদান মাসের সাথে, লাইলাতুল কদরের সাথে। তো কোরআনুল কারীম লাগার কারণে প্রত্যেকটা বিষয় কিন্তু সম্মানী হয়ে গেছে। অনুরূপভাবে আমি আপনি যদি কোরআনুল কারীমের সাথে লাগতে পারি, কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, তাহলে আমাদের মর্যাদাও বেড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত কোরআন তেলাওয়াত করা। তো কোরআনুল কারীমের যে সূরা রয়েছে, নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরা দুই প্রকার। নাজিল হওয়ার দিক দিয়ে কোরআনুল কারীমের সূরাগুলো কয় প্রকার? এক প্রকার মাক্কি, আরেক প্রকার মাদানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় অবস্থানকালে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাদানী, আর মক্কায় অবস্থানকালে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি। কোরআনুল কারীমে মাক্কি সূরা রয়েছে ৮৬টি, আর মাদানী সূরা রয়েছে ২৮টি। এটা হলো সূরা। আর কোরআনুল কারীমের আয়াত অর্থগতভাবে দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো মুহকামাত, আরেক প্রকার মুতাশাবিহাত। মুহকামাত বলা হয় যেই আয়াতের অর্থ মর্ম বোঝা যায়। যেমন আমি যদি বলি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করুন, ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি কাফির এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম না পারলাম যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফির মুনাফিকদের অনুসরণ করবেন না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। আর যেগুলো মুতাশাবিহা আয়াত রয়েছে, সেই আয়াতের অর্থ মর্ম কিছুই বোঝা যায় না। যেমন আমি যদি বলি আলিফ লাম মিম, আপনি কি বুঝলেন? কিছু কি বোঝা গেল? বোঝা যায়নি। তো এই আয়াতের অর্থগুলো বোঝা যায় না। তো কেউ একটি অর্থ বলতে চেয়েছেন, আলিফে আল্লাহ, লামতে জিব্রাইল, মিমতে মুহাম্মদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নিয়ে আসেন। তো যারা এরকম ব্যাখ্যা করেছে তাদের পাপ পিছলে গেছে। এরকম ব্যাখ্যা করা ঠিক নয়, কেননা এই আয়াতের অর্থ মর্ম আসলে একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের অক্ষমতা, এই যে আমরা এই আয়াতের অর্থ জানি না। তো কোরআনুল কারীমে কোন জায়গাতে আল্লাহ তাআলা একটি মাত্র শব্দ দ্বারা, একটি হরফ দ্বারা আয়াত শুরু করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তো এই জায়গাতে মুতাশাবিহা আয়াত কয়টি রয়েছে? একটি রয়েছে। কোন জায়গাতে আল্লাহ তাআলা দুইটি হরফ দ্বারা শুরু করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন হামিম। কোন জায়গাতে আল্লাহ তাআলা তিনটি হরফ দ্বারা শুরু করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। কোন জায়গাতে আল্লাহ তাআলা পাঁচটি আয়াত দ্বারা শুরু করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন কাফ হা ইয়া আইন সাদ। এরকম ভাবে আল্লাহ তাআলা কোন জায়গাতে একটি হরফের মাধ্যমে, কোন জায়গাতে দুইটি হরফের মাধ্যমে, কোন জায়গাতে তিনটি হরফ, কোন জায়গাতে চারটি, আবার কোন জায়গাতে পাঁচটি হরফের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতগুলো শুরু করেছেন। এই আয়াতের অর্থ একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা কোরআনুল কারীমের কয়েকটি বৈশিষ্ট্য জানবো, এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত করার ফজিলত আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমি কোরআনুল কারীমের বৈশিষ্ট্যগুলো ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো কোরআনুল কারীম তেলাওয়াত করার গুরুত্ব। কোরআনুল কারীম মানুষের জন্য এসেছে, এই কোরআন জিনের জন্য আসেনি। এই কোরআন জিনের জন্য এসেছে, মানুষ এবং জিনের জন্য। এই কোরআনুল কারীম পশু পাখিদের জন্য আসেনি। এমনকি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোরআনুল কারীম আসেনি, যারা জীবিত রয়েছে তাদের জন্য কোরআনুল কারীম এসেছে। এই জন্য যারা মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করে তারা ভুল করে। কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির কাছে, কোনো মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনুল কারীমের মধ্যে হেদায়েত রয়েছে। কোরআনুল কারীম আপনাকে হেদায়েত দিবে। কিন্তু আমরা যদি দেখি তা আমাদের প্রায় মানুষের বাড়িতে কোরআন রয়েছে, আমাদের বাড়িতে কোরআন নেই এমন বাড়ি খুঁজে পাওয়া যাবে না। তো কিন্তু আমাদের হেদায়েত কেন হয় না? আমাদের মনে রাখতে হবে
আমি আপনি বাড়িতে একটা কোরআন নয়, আমি আপনি বাড়িতে 10টা কোরআন নয়, আমি আপনি যদি কোরআনুল কারীম দিয়ে প্রাসাদ তৈরি করে সেই প্রাসাদের মধ্যে যদি আমি আপনি ঢুকে যাই, তবুও কোরআনুল কারীম আমাকে আপনাকে হেদায়েত দিবে না, যতক্ষণ পর্যন্ত আমি আপনি কোরআন তেলাওয়াত না করব, কোরআন না বুঝবো, কোরআন দ্বারা আমল না করব। যদি আপনি বাজার থেকে একটা মধুর বাটি কিনে নিয়ে আসেন, তো আপনি সারা দিন যদি সেই বাটির কাচের উপরে আপনি আপনার জিহ্বা দিয়ে চাটতে থাকেন, তো মৃত্যু পর্যন্ত আপনি কি মধুর স্বাদ পাবেন? পাবেন না। তো মধুর স্বাদ যদি আপনি পেতে যান, যেমন ভাবে সেই বয়মের মুখে খুলে আপনাকে মধু খেতে হবে, অনুরূপ ভাবে কোরআনুল কারীম যদি আপনি বাড়ির টাকের উপরে সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে লিখে দেন, তো ওই কোরআন দিয়ে আমার আপনার হেদায়েত হবে না, বরং সেই কোরআনুল কারীম পড়তে হবে, পড়ার সাথে সাথে বুঝতে হবে, বুঝার সাথে সাথে আমল করতে হবে, তাহলে কোরআনুল কারীম থেকে হেদায়েত পাওয়া যাবে। তো কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত বলেছেন কোরআন তেলাওয়াত করার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন, তার মধ্যে কিছু হাদিস আমরা শুনব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন বিচারের মাঠে পাঠকের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে শাফায়াত করবে। আজকে দুনিয়াতে যদি আমি আপনি কোরআন তেলাওয়াত করি, তাহলে বিচারের মাঠে এই কোরআনুল কারীম আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষেও হতে পারে, এই কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আপনারা মনে রাখবেন এবং মনে প্রাণে বিশ্বাস করার চেষ্টা করবেন, দুনিয়াতে আপনি যদি কোরআন তেলাওয়াত না করি, কোরআন যদি আমরা না বুঝি, কোরআনের সাথে যদি আমি আপনি আমার আপনার জীবন পরিচালনা না করি, তাহলে এই কোরআন বিচারের মাঠে আমার আপনার পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে না, আমার আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য কোরআনুল কারীমকে যদি আমার আপনার পক্ষে আমরা সাক্ষী রাখতে চাই, তাহলে কোরআনুল কারীম আমাদের তেলাওয়াত করতে হবে। এরপরে আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু ইলাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়, ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিও না। এই হাদিস দ্বারা বোঝা যায়, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, সেই ঘর, সেই বাড়ি আর কবরের মাঝে কোনো পার্থক্য নেই। আজকে আমাদের সমাজে যদি খুঁজতে যাওয়া হয়, এরকম শতাধিক বাড়ি বাহির হবে যেই বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় না। আজকে অনেকে বলে থাকে যে আমাদের পরিবারে শান্তি নেই, আমার ছেলেটা ভালো নয়, বিভিন্ন নেশার সাথে জড়িত রয়েছে, বিভিন্ন জুয়ার সাথে জড়িত রয়েছে, এরকম ভাবে অনেকে আফসোস করে। তো আপনি যদি আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন, আপনি যদি আপনার ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেন, তাহলে শয়তান আপনার বাড়ি থেকে পালিয়ে স্বৈরাচারিণী শাসকের মতো ভারতে গিয়ে আশ্রয় নিত, আপনার ঘরে থাকতো না। তো আপনি আপনার বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন না, আপনি আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন না, দিনরাত টেলিভিশন নিয়ে পড়ে থাকবেন, আপনি গেমস নিয়ে পড়ে থাকবেন, আড্ডা পিটা নিয়ে, গীবত নিয়ে, মুখ চর্চা নিয়ে পড়ে থাকবেন, তো আপনার বাড়িতে শয়তান থাকবে না। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, সেই বাড়িতে শয়তান থাকবে? এই জন্য চেষ্টা করতে হবে কোরআনুল কারীম তেলাওয়াত করার। এরপরে আসুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, বিচারের মাঠে ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, উপরে ওঠো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বিচারের মাঠে একজন কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো আর উপর দিকে উঠতে থাকো।
দুনিয়াতে যেমন ভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে, শাব্দিক শাব্দিক অর্থ অর্থ অনুরূপ ভাবে কোরআন তেলাওয়াত করো। ফাইন্না আখিরা আয়াতি তাকরাউহা, তুমি দুনিয়াতে যতগুলো কোরআন তেলাওয়াত করেছো আজকে তুমি করো আর উপরে উঠতে থাকো, তোমার আয়াতের শেষ জায়গাতে তোমার থাকার জায়গা হবে। অর্থাৎ বিচারের মাঠে একজন ব্যক্তিকে যখন বলা হবে পড়ো, পড়তে পড়তে পড়বে আর উপরে উঠবে, পড়বে আর উপরে উঠবে, পড়বে আর উপরে উঠবে, এরকম করতে করতে যখন তার তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, যেই জায়গাতে তার তেলাওয়াত করা শেষ হবে সেই জায়গাতে তার থাকার জায়গা। যারা হাফিজুল কোরআন, কোরআন বেশি মুখস্থ করে, তাদের এটা অনেক ফজিলতপূর্ণ। আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে, আমাদের হয়তো 4টা 5টা 2টা 3টা সূরা মুখস্থ। তা আমাকে আপনাকে কিংবা যাদের এরকম অল্প মুখস্থ রয়েছে তাদেরকে যদি বলা হয় পড়ো আর উপরে ওঠো, তাহলে ওই ব্যক্তি কতটুকু উপরে উঠতে পারবে? আর যারা হাফিজুল কোরআন, কোরআন মনে রাখে, তারা পড়তে পড়তে জান্নাতের উঁচু জায়গায় উঠতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আসুন, আবুল আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য রয়েছে 1 নেকি, আর 1 নেকিকে 10 নেকি পর্যন্ত বৃদ্ধি করা হয়। অর্থাৎ একটি হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামিন হরফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, তাহলে ওই ব্যক্তি 30 নেকির অধিকারী হবে। এখন অনেকে আমরা বলতে পারি যে আমরা তো ভালো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতি কিরামিন বারারা, যেই ব্যক্তিরা অধিক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে বিচারের মাঠে তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউ ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া শাক্কুন লাহু আজরান, আর যেই ব্যক্তি ছেঁচড়া মেচড়া করে, পারে না তাও চেষ্টা করে, টুটাফাটা ভাবে তেলাওয়াত করে, পারে না এরপরেও চেষ্টা করে, তেলাওয়াত করা ছাড়ে না, ওর জন্য ডবল নেকি রয়েছে। তাহলে আমাদের মধ্যে যারা আমরা ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা কি এরকম হতাশ হওয়া যাবে আমি তো ভালো কোরআন তেলাওয়াত করতে পারি না? অনেকে আবার বলেছে যে কোরআন যদি ভালো করে তেলাওয়াত করতে না পারি, ভুল হয়, তাহলে পাপ হবে, তাহলে কি কোরআন ছেড়ে দিব? জি না, আপনি যেইভাবে পারেন সেইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না। কিন্তু চেষ্টা করতে হবে যাতে করে আপনার তেলাওয়াতটা কি হয়, দিন দিন ভালো হয়ে যায়। সময় সংক্ষেপ, অনেক হাদিস ছিল, তো এবার আপনাদের সামনে আমি বলি যারা কোরআন তেলাওয়াত করে তাদের ফজিলত কি। যারা কোরআন তেলাওয়াত করে তাদের ফজিলত এটাই, আমাদের একটি পরিচিত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআনুল কারীম শিক্ষা দেয়। কিন্তু আমাদের সমাজে যদি আমরা দেখতে যাই, আজকে হুজুরদের অবস্থা কোন জায়গাতে গিয়েছে? অনেক জায়গাতে রয়েছে যারা আলেমদের মর্যাদা বুঝে তারা আলেমদেরকে সম্মান করে, আর যারা আলেমদের মর্যাদা বুঝে না তারা আলেমদেরকে সম্মান করে না। তো অনেক জায়গাতে আলেমদের মর্যাদা কমে গেছে, এটার অনেকাংশে দোষ রয়েছে হুজুর নিজেই। এমনও অনেক মাদ্রাসায় পড়া ছাত্র রয়েছে, আমি দেখেছি যখন মাদ্রাসায় থাকে তখন তার দাড়ি থাকে, টুপি থাকে, পাঞ্জাবি থাকে, কিন্তু যখন বাড়িতে চলে আসে তখন তার মুখ থেকে দাড়ি খসে যায়, মুখ থেকে ওই ব্যক্তির দাড়ি খসে যায়, টুপি চলে যায়, শরীর থেকে পাঞ্জাবি পায়জামা খসে গিয়ে প্যান্ট শার্ট উঠে। এর কারণ কি? অনেকে নিজেকে ছোট মনে করে যে আমি তো মাদ্রাসায় পড়ি, আমি তেমন অত ওপরের নয়। আবার যারা জেনারেলে পড়ে ওরাই অনেক ভালো, এরকম ভাবে অনেক মাদ্রাসার ছাত্র নিজেকে ছোট মনে করে। তো যারা ইসলামিক প্রতিষ্ঠানে পড়ে তাদের নিজেকে ছোট মনে করা যাবে না, তাদের নিজেকে ভালো মনে করতে হবে। নিজেকে মনে করতে হবে যে আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে আছি, আল্লাহ তাআলা আমার কল্যাণ চেয়েছেন, এই জন্য আমি আজকে আল্লাহ তাআলার পথে রয়েছি, আমি আজকে আল্লাহ তাআলার দ্বীন শিক্ষা করতে পারছি। আর দ্বিতীয় যে কারণ আমার মনে হয় যে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের অনেক ভূমিকা রয়েছে আলেমদের মর্যাদা ক্ষুণ্ণ করার। আপনি যদি এই রমাদান মাসে যারা আপনাদের বাজারে
দোকান রয়েছে, তারা হয়তো বা বুঝতে পারছেন একদিনে আপনার কাছে মাদ্রাসার হিফজখানার ছোট ছোট কতগুলো ছাত্ররা আসে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য? আসে না? আসে না? দেখবেন বাড়ি বাড়ি গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা করায় হিফজখানা। তো যারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে, যারা কোরআনুল কারীম মুখস্থ করে, যাদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছে, সেই ছাত্ররা কেন ভিক্ষা করবে? সেই ছাত্ররা কেন গিয়ে দোকানে গিয়ে আপনার টাকা চাইবে? একজন মাদ্রাসার সভাপতি হিসেবে মাদ্রাসার সভাপতিকে দরকার হলে মাদ্রাসার জন্য টাকা চাওয়ার জন্য বাইরে হয়ে যেতে হবে। মাদ্রাসার সেক্রেটারিকে মাদ্রাসার জন্য টাকা চাওয়ার জন্য বাইরে যেতে হবে। একটা মাদ্রাসার, একটা মসজিদের যারা আপনার কমিটির সদস্য রয়েছে, তাদেরকে বাইরে গিয়ে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, জালসার জন্য টাকা চাইতে হবে। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, দিনরাত কোরআনুল কারীম মুখস্থ করছে, ছোট ছোট বাচ্চা, যে সকল পিতামাতা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য দিয়ে গিয়েছে, আপনি একজন ব্যক্তি হিসেবে কিভাবে সেই ছাত্রদেরকে আপনি বাজারে দিয়ে পাঠান ভিক্ষা করার জন্য? তো হুজুরদের এরকম মর্যাদা হানি হওয়ার যেমন দোষ রয়েছে হুজুরদের, তেমন দোষ রয়েছে সাধারণ মানুষদের। কেন ছাত্ররা রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করবে? কেন রাস্তায় গিয়ে আপনার গজল গাইবে আর টাকা উঠাবে? ইসলাম কি ভাড়াটে ধর্ম নাকি যে গজল গাইয়ে গাইয়ে আপনার টাকা উঠাতে হবে? গ্রামের লোক হিসেবে আপনাদের মাদ্রাসায় গিয়ে টাকা দিয়ে আসতে হবে যে তোমরা পড়াশোনা করো, আমরা মাদ্রাসা চালাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে আরো অনেক কথা ছেড়ে দিয়ে এবার আসি কোরআনুল কারীম তেলাওয়াত করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেকটা ব্যক্তির জন্য আবশ্যক। একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনাকে বুখারী মুখস্থ করার কথা বলা হয়নি। কোরআনুল কারীম অধিক জানবেন এটা আপনার জন্য জরুরি নয়। আপনি ইসলামের গভীর জ্ঞান রাখেন ভালো, কিন্তু আপনার জন্য এটা জরুরি নয়। কিন্তু একজন সাধারণ ব্যক্তি হিসেবে ইসলামের বেসিক জ্ঞান আপনাদের থাকতে হবে। প্রত্যেকটা ব্যক্তির উচিত কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখার সাথে সাথে কোরআনুল কারীমের অর্থগুলি বোঝা এবং ইসলামের যে বেসিক জ্ঞানগুলো রয়েছে সেই জ্ঞানগুলো অর্জন করা। আজকে যদি আমাদের অনেককে বলা হয়, আচ্ছা বলেন তো ইমানের রুকুন কয়টি, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমরা বলতে পারবো না। যদি বলা হয় ইসলামের স্তম্ভ কয়টি, আমরা অনেকেই বলতে পারবো না। বলেন তো ইসলাম কি কি কারণে কেটে যায়, আমরা অনেকে বলতে পারবো না। আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম, যদি আপনার কোনো নতুন জায়গাতে চাকরি হয় তো সেই প্রতিষ্ঠানে, সেই কোম্পানির নিয়ম কানুন জানতে আপনার কি 50 বছর লাগবে? লাগবে না। তা আমার আপনার বয়স তো অনেক হয়ে গিয়েছে, তা আমি আপনি কেন জানি না ইসলাম সম্পর্কে? এই জন্য জানার জন্য আহ্বান। আর একটি ঘটনা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকে আমরা মনে করি যে ইসলাম শুধুমাত্র বেশিরভাগ পালন করবে হুজুররা, কোরআনুল কারীম ভালোভাবে তেলাওয়াত করা জানবে হুজুররা কোরআনুল কারীম বুঝবে, আলোচনা করবে, এটা মনে হয় হুজুরদের জন্য। কিন্তু এটা হুজুরদের জন্য নয়, সকলের জন্য। একদিন আমি আমার মায়ের সাথে আম্মুর মামার বাড়িতে গিয়েছি। তো মামার বাড়িতে গিয়ে প্রতিবেশী একটা মামি এক পর্যায়ে জানতে পারলো যে আমি ইসলামিক প্রতিষ্ঠানে পড়াশোনা করি। তো জানার পরে আমার আম্মাকে বলছে যে তাহলে তো তোমার ভালো করে পর্দা করতে হবে, তাহলে তো তোমার ভালো করে সালাত আদায় করতে হবে, তাহলে তো তোমাকে ভালো করে থাকতে হবে। মানে ওই মামির কথা এমন যাতে করে মনে হচ্ছে যারা হুজুরদের মা তারাই শুধু পর্দা করবে, যারা হুজুরদের বউ তারাই পর্দা করবে, যারা হুজুরদের মা বোন তারাই শুধুমাত্র সালাত আদায় করবে, আর যারা হুজুর নয় তারা এমনিতেই থাকবে। কিন্তু বিষয়টা অনেক নয়। আমরা অনেকে এই কথা মনে করি যে হুজুর হলে দাড়ি রাখতে হবে, দাড়ি নেই আবার কেমন হুজুর? আমি একজন সাধারণ ব্যক্তি, আমি কেন দাড়ি রাখবো? যারা হুজুর তারা পাঞ্জাবি পরবে, যারা হুজুর তারা টুপি পরবে, যারা হুজুর তারা জুব্বা পরবে, এরকম ভাবে অধিকাংশ মানুষের ধারণা। এই জন্য আজকে আমাদের সমাজের মানুষেরা জুব্বা পরে আপনার বাজারে যেতে ইতস্তবোধ করে, মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় যেতে, আপনার বাজারে যেতে, যে কোনো জায়গাতে যেতে ইতস্তবোধ করে, মুখে দাড়ি রাখতে ইতস্তবোধ করে। কেননা তারা শুধু ভেবে নিয়েছে যারা হুজুর তারাই দাড়ি রাখবে, যারা হুজুর তারাই টুপি পরবে, তারাই পাঞ্জাবি পরবে। কিন্তু আমি টুপি রাখি এই জন্য যে আমি একজন মুসলিম হুজুর হিসেবে নয়,
একজন মুসলিম হিসেবে আমি দাড়ি রাখি, একজন মুসলিম হিসেবে আমি পাঞ্জাবি পরি, একজন মুসলিম হিসেবে আমি ইসলামকে মেনে চলি, ইসলামের যাবতীয় যত হুকুম আহকাম রয়েছে একজন মুসলিম হিসেবে আমি মেনে চলি। আমি হুজুর এই জন্য নয়। এই জন্য আপনাদের উদার আহ্বান জানাবো, যতগুলি ইসলামের কৃষ্টি কালচার রয়েছে, ইসলামের সংস্কৃতি রয়েছে, আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যদিও দীর্ঘ আলোচনা ছিল, পরবর্তীতে জুমার খুতবায় কোরআন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে যতটুকু আলোচনা হলো, কোরআনুল কারীমের অর্থ, শাব্দিক পারিভাষিক, কোরআনুল কারীমের সূরা, কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীম তেলাওয়াত করার ফজিলত, এই সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম শিখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করা জানি তারা চেষ্টা করব বিশুদ্ধ হয়ে তেলাওয়াত করার ইনশাআল্লাহ, আর যারা জানি না তারা চেষ্টা করব। আপনাদের গ্রামে মাশাআল্লাহ কোরআন কারীম শিক্ষার জন্য মক্তব রয়েছে। একটি বিষয় আপনারা শুনেও থাকতে পারেন, বাংলাদেশে এক বছরে কিন্তু অনেক ইসলামিক জালসা হয়, অনেক মাহফিল হয়, কিন্তু ইসলামিক আলোচকেরা একেবারেই ব্যর্থ হয়ে যাচ্ছে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসতে। এর কারণ কি? এর কারণ হলো মানুষের মূলে সমস্যা রয়েছে। আপনি যখন স্কুলে যাচ্ছেন তখন থেকে আপনাকে ইসলাম বিরোধী অনেক কিছু শেখানো হচ্ছে। ছোট থেকে ইসলাম বিরোধী অনেক কিছু শেখার কারণে আপনাদের বাচ্চাদের অন্তরে সেটা বসে যাচ্ছে, আর ছোটবেলায় একবার অন্তরে যেটা বসে যায় সেটা বাহির হওয়া অনেক মুশকিল রয়েছে, যার কারণে পরবর্তীতে বড় হয়ে যখন তারা ইসলামের কথা শুনছে তখন তারা ইসলামকে মেনে নিতে পারছে না। তাহলে যদি আপনাদের সন্তানকে আপনারা ভালো করতে চান, ছোট থেকে করতে হবে। আর কোরআনুল কারীম শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার কর্তব্য, যার মাধ্যমে আপনার শিশু ইসলাম বুঝতে পারবে, ইসলাম জানতে পারবে। তো আপনাদের মাদ্রাসায় যেমন কোরআনুল কারীম ছোটদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে, বড়দের রয়েছে? বড়দের নয়। কিন্তু আপনি ইসলামের প্রথম যুগের দিকে তাকিয়ে দেখুন, ইসলামের প্রথম যুগে যারা কোরআনুল কারীম শিখেছে তারা কি যুবক ছিলেন নাকি বেশিরভাগ বৃদ্ধ ছিলেন? বেশিরভাগ বৃদ্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম পেয়েছেন তখন তার বয়স কত? 40 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ইনাদের বয়স আরো বেশি। তো ইনারা বয়স্ক হয়ে কোরআনুল কারীম শিক্ষা করেছেন। তো যেমনভাবে শিশুদের কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করা রয়েছে, অনুরূপভাবে বৃদ্ধদেরও কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। যারা কোরআনুল কারীম বলেন যে আমার ব্রেনে ধরে না, পারি না, তাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে যাতে করে মৃত্যু হয়ে যাক তবু আপনার কোরআনুল কারীম শিখাতে রয়েছে। তো আমাদের সমাজে যেন এমন কোনো মানুষ, আপনারা উঠে কেন যাচ্ছেন? যারা যেখানে রয়েছেন থেমে যান, আমি তো আলোচনা শেষ করে দিব। তো আপনারা চেষ্টা করবেন সকলে কোরআনুল কারীম তেলাওয়াত করার। প্রত্যেক দিন একটা সময় বাহির করবেন যে 10 মিনিট হলেও আমি প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো এই বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে আমরা দীর্ঘ 1 মাস যাবত তোমার সিয়াম পালন শেষ করে ঈদের সালাত আদায় করলাম। বাকি মাসগুলো যেন আমরা রমাদান মাসের মতো কাটাতে পারি, তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রমাদান মাসের পরে যে 6টি সিয়াম রয়েছে আপনারা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলে দোয়া পড়ি সুবহানাকা।